আজ হলো বকখালিতে আমাদের সেকেন্ড দিন। বলেছিলাম আজকে সমুদ্রের রূপ আপনাদের সঙ্গে শেয়ার করব। বকখালি বলে সমুদ্রের ঢেউ নেই, হ্যাঁ ঢেউটা একটু কম, কিন্তু আমরা এনজয় করেছি। তার সঙ্গে দেখাবো সাইট সিন, কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সব কিছু ডিটেলস। তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরের দিন সকাল সকাল আমরা সি বিচে একটু চলে এসেছিলাম, প্রায় সকাল 9টা বাজে। পুরো সি বিচ ফাঁকা, কিছু কিছু চেয়ার ছাতা পাতা রয়েছে, এটাও সেই একই জিনিস, ঘন্টায় 10 টাকা। আর এরপর এখানকার স্পেশাল একটা জলখাবার, সেটা হলো ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা, যেটা আমার ভীষণ প্রিয়। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম পেটাই পরোটা আর অমলেট দিয়ে, বেশ দারুণ লাগলো। তারপর বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন প্যাকেজ হিসাবে হয় 500, 300 ঘন্টা হিসাবে। কিছু কিছু জায়গা একদম চুজ করা থাকে, সেই জায়গাগুলোকেই আপনাদের ওরা টোটো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমরা 300 প্যাকেজটা চুজ করেছিলাম। প্রথমেই চলে এলাম ফ্রেজারগঞ্জ। এখানে দেখুন, প্রথমেই দেখতে পাবেন অনেক জাল বোনা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানকার মানুষের জীবিকাটাই হচ্ছে মৎস্য চাষ বা ট্রলারে করে মাছ ধরা। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ নিরিবিলি, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আকাশ আর সমুদ্রের মধ্যে যেন একটা সীমারেখা তৈরি হয়েছে দেখুন। আর ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম, ভালো লাগছিল। জোয়ারের জল অনেকটা চলে আসে যখন জোয়ার আসে, এখন অনেকটা দূরে জল, তাই আর যায়নি। ওই দিকটা অনেকটা কাদা ছিল। ওই যে ট্রলারগুলো বেরিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে, আর কিছু কিছু মানুষ এখানে জাল বুনছে। আপনারাও এনজয় করুন, ভিউটা জাস্ট দারুণ লাগছে। এর পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে কার্গিল সি বিচ। এই জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে তো সমুদ্র আর আকাশ মনে হচ্ছে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। এই বিচটাও জাস্ট দারুণ। এখানেও সমুদ্রটা অনেকটা দূরে ছিল, আমরা যেহেতু ভাটার সময় গেছিলাম। আপনারা চেষ্টা করবেন ভরা কোটালে আসার সময়, মরা কোটালে জলটা অনেকটা দূরে থাকে। দেখুন সমস্ত কিছু আকাশ সমুদ্র যেন একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। পরবর্তী গন্তব্যস্থল হলো হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আপনাদের 10 টাকা করে এন্ট্রি ফি করতে হবে। আর তার মাঝে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, এই লেকের ধারে ছোট ছোট কটেজ, দারুণ লাগলো। এরপর দুপাশের জঙ্গল পেরিয়ে আপনাদের যেতে হবে হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। এই জায়গাটাও বেশ নিরিবিলি, ভীষণ সুন্দর, দারুণ এনজয় করেছি আমরা। দেখুন এখানকার ভিউটা ভীষণ অ্যাস্থেটিক একটা ভিউ, দারুণ লাগছে। এই চলে এলাম হেনরি আইল্যান্ড। বেশ কিছু লোক আছে এখানে, তারাও আশা করি সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়েছে। এটাও ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে গিয়ে অনেক রকমের পাখি, মাছ, কাঁকড়া অনেক কিছু দেখতে পেলাম। এখানেও জলটা অনেকটা দূরে, জোয়ারের সময় জলটা অনেকটা চলে আসে এই টার্নেলটার কাছাকাছি। এখানেও ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট জায়গা। এখানেও একান্তে আপনারা বেশ কিছু সময় কাটিয়ে নিতে পারেন। বেশ, মৎস্য বন্দরে আমরা আর যাইনি, যেহেতু আমার মাছের গন্ধটা সহ্য হচ্ছিল না, তাই ওটা অ্যাভয়েড করলাম। এরপর আবার চলে এলাম কিছুক্ষণ পর রেস্ট নিয়ে। আমি বলেছিলাম সেকেন্ড ডেতে আপনাদের সমুদ্র দেখাবো। ওই দূরে সমুদ্র, চলুন ঘুরে আসি। দেখুন সমুদ্রের কাছাকাছি প্রায় চলে এলাম। দেখুন এখানে এখন জল নেই, ফেরার সময় এখানটা কিন্তু অনেকটা জল ভরে যাবে। লাস্ট আমি সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছালাম। খুব মনটা খারাপ হচ্ছিল, একটু জলে পা ভেজাতে পারছিলাম না বলে। এরপর এসে আমি সমুদ্রের কাছে পৌঁছালাম, একটু জলে পা ভেজালাম, বেশ অনেকক্ষণ ধরে আমরা এনজয় করলাম। কথাটা ঠিকই যে বকখালির সমুদ্রে তেমন ঢেউ নেই, এখানকার সমুদ্র খুব শান্ত, তাই একটু পা ভেজানোর জন্য এটাই এনাফ। বাট যখন জোয়ার আসে বেশ ভালোই ঢেউ। দেখুন বললাম না, আসার সময় এই টানেলটা অনেকটা ভরে গেছে, যাওয়ার সময় অনেক কম জল ছিল। এরপর সমুদ্রটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসবে জোয়ারের সময়। এরপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপর চলে গেলাম দুপুরের লাঞ্চটা সেরে নিতে। লাঞ্চে আবার সেই সেম হোটেলে গেছিলাম। হোটেলের রান্না খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আজকে নিয়ে নিয়েছিলাম চিকেন থালি। আজকেও সেম ছিল, ডাল, শুক্তো, আলু ভাজা আর হচ্ছে চিকেন আর লাউ চিংড়ি।
এরপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম সি বিচে একটু সময় কাটাতে, কারণ আজকেই আমাদের লাস্ট ডে। দিয়ে কিছু কেনাকাটা করে নিলাম। বেশ এখানে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালোই লাগলো, কিন্তু দামগুলো একটু হাই বলছিল। কিছু কেনাকাটা করার পর এবার আবার সি বিচের ধারে চেয়ারে বসলাম, সাথে নিয়ে নিলাম হচ্ছে মোমো। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় সি বিচের ধারে বসে মোমো আর পাকোড়া খেতে জাস্ট দারুণ লাগছিল। এইভাবে আমাদের বকখালি ট্যুর শেষ হয়ে গেল। খুব এনজয় করেছি, ভীষণ মন খারাপ হবে, আবার হয়তো কোনো দিন আসবো। তবে আমাদের 2 রাত 3 দিন দেখতে দেখতে বকখালিতে কেটে গেল। আপনারাও হাতে 2 দিনের ছুটি নিয়ে অল্প খরচে অবশ্যই ঘুরে যেতে পারেন বকখালি থেকে। আশা করছি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন এনজয় করলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ তাহলে আসি, আবার ফিরবো কিছুদিন পর নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।